আমি সবসময় নিজের সাথে নিজেই কম্পিটিশন করি। আমি কখনো অন্য কারো সাথে কম্পিটিশনে যাই না। জিনিসটা আমার কখনো ভালো লাগে না। যেমন ধরেন আমি আজকে একটা কাজ করেছি, আমি ওইটা দেখার পর আমি চিন্তা করি নেক্সট তার চেয়ে আরও ভালো কিছু কাজ করব। এমন না যে আমার পাশে বা সেম ইন্ডাস্ট্রিতে অন্যান্য কেউ অনেক বেশি ভালো কাজ করতেছে, সেম ওই জিনিসটা দেখে আমাকে করতে হবে, ওইরকম কিছু আমি কখনোই ভাবি না। তবে এভাবে কাউকে দেখে কাউকে ফলো করে বা কারোর সাথে কম্পিটিশনে না গিয়ে এই কয়টা বছরে আমি এটাই বুঝেছি, আমি নিজের কাজটাকে অনেক বেশি ডেভেলপ করেছি। আর আমি সবসময় চেষ্টা করি বেকিং ইন্ডাস্ট্রিতে যে কাজটা নতুন এসেছে সেই কাজটা শিখে নেওয়ার বা সেটা ট্রাই করার। তবে যে জিনিসগুলো আমার আবার ভালো লাগে না সেই জিনিসগুলো আপডেট হওয়ার পরও আমি নিজে কখনো চেঞ্জ হই না। যেমন ধরেন আমি শুরুতে যখন কেক বানাতাম তখন আপনারা শুরু থেকে যারা আমার পাশে ছিলেন, শুরু থেকে যারা আমার ছবি ভিডিওসগুলো দেখেছেন তারা অবশ্যই এটা জেনেছেন যে আমার আগের কাজ আর এখনের কাজে আমি অনেকটা চেঞ্জ এনেছি। যেমন ধরেন আগে আমি যে কেকগুলো বানাতাম সেগুলো খুবই সিম্পল, আর এগুলো কোনো কাস্টমাইজড কেক ছিল না, নর্মাল ক্রিম দেওয়া কাজগুলোই আমি বেশি করতাম। তার মূল কারণটা হচ্ছে কাস্টমারকে তখন আমি এই ধরনের ডেমোগুলো দেখাতাম না। আমি তখন ভাবতাম এই ধরনের কেকগুলো যদি আমি করে দিই তাহলে আমি নিজেই লসে পড়বো, এখানে যদি আমি এতগুলো টপার বা আদার্স অন্যান্য প্রোডাক্ট ইউজ করি সেই টাকাটা আমার লস যাবে। তবে আমি কাজগুলো আস্তে আস্তে করার পর জানতে পারলাম, শিখতে পারলাম এইটাই যে কাস্টমাইজড কোনো প্রোডাক্ট ইউজ করার পর এটা আমার কোনো লাভ লসের কোনো হিসেব নেই, এটা হচ্ছে টাকাটা যাবে আসলে কাস্টমারের। সেইটা বোঝার পর থেকে আমি কাস্টমারকে বিভিন্ন কাস্টমাইজড ডিজাইনগুলো দিই, সেই সাথে চার্জটাও অ্যাড করে দিই। এতে আমার কোনো কাস্টমার যদি নতুন হয়ে থাকে তারা যদি জিজ্ঞেস করে এই কেকটার দাম এত বেশি কেন নিচ্ছেন, তখন তাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলি এই কেকটার জন্য আলাদা এত টাকার প্রোডাক্ট কেনা লাগবে, সেই জন্য মূলত এই কেকটার প্রাইস এভাবেই নির্ধারণ করা হয়েছে। এই যে শুনে আমার বেশিরভাগ ক্লায়েন্ট বুঝে, আর মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট এই ধরনের কেকগুলো নিতে চায় না, তখন তারা সেই আগের মতো নর্মাল ডিজাইনগুলো আমাকে দেয়। আর বেশিরভাগ নর্মাল ডিজাইনগুলো কেন জানি না এখন করতে আমার ভালো লাগে না। তবে এমন না যে বেশিরভাগ এখন মানুষের কাস্টমাইজড কেকগুলো করে সেটা দেখে আমি নিজেও করতে চাই, এটা কখনো এমন না। আমার কথা হচ্ছে নিজে কাস্টমাইজড কেকগুলো করতে করতে এটার প্রতি এমন একটা ভালোবাসা জমে গিয়েছে যে এই ধরনের কেকগুলো না করলে কেন জানি আমার ভালো লাগে না। তবে বর্তমানে আমার এই বছরটাতে মনে হয় 80% কেকে কাস্টমাইজড কেক সেল করা হয়েছে, আর নর্মাল কেক খুবই কম। আমি আপনাদেরকে এই গল্পগুলো বলার কারণটা হচ্ছে এটাই যে আপনারা যারা নতুন বেকার আছেন, যারা আমার মতো এই ধরনের ভাবেন এই ধরনের কেকগুলো সেল করলে আপনারা নিজেরা লসে পড়বেন, মূলত তাদের যেন এটা আর ভাবতে না হয়, ওই জন্যই আমি সব কিছু শেয়ার করলাম। আর আমি সব সময় আমার সেই পুরনো অভিজ্ঞতাগুলা, পুরনো ভুল বুঝাবুঝিগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের বুঝতে প্রবলেম হয়, আমার মতো প্রবলেমগুলো যাতে আপনাদের না হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।